ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের আবারও ইন্ডিয়ান জিকে বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আবারও ব্রহ্মাস্ত্র সিরিজ নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে যারা নতুন আছো। আর আমার এই চ্যানেলের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এইখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কিউআর কোড, এটা স্ক্যানও করতে পারো বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটার মাধ্যমে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। ঠিক আছে, আর যাদের এর পরবর্তীতে পরীক্ষা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখবে এবং এখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তো চলো বেশি কথা বাড়াবো না, তোমরা শুরু করা যাক আজকে সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। চলো, কি বলেছে? মটর গাছ নিয়ে পরীক্ষায় মেন্ডেল নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলিকে প্রধান বলে মনে করেন? কোনটি হবে সঠিক উত্তর? তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করো। কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তাহলে মটর গাছ নিয়ে পরীক্ষায় মেন্ডেল নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলিকে প্রধান বলে মনে করে? না, লম্বা গাছ এবং গোলাকার বীজ। ঠিক আছে, যেটা প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন, কি বলেছে? নিচের কোনটি সংযোগকারী টিস্যু উদাহরণ নয়? ট্রাকিড, হাড়, রক্ত নাকি তরুণাস্থি? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করবে, কমেন্টে তোমরা অবশ্যই অ্যান্সার করবে। আর তোমরা অবশ্যই বলবে তোমাদের কবে কোন শিফটে পরীক্ষা রয়েছে, তাহলে আমিও সেই অনুযায়ী ভিডিওটি নিয়ে আসতে পারবো। ওকে, তো এখানে সঠিক উত্তর কি হয়ে গেছে? সঠিক উত্তর হবে ট্রাকিড। ওকে, নেক্সট কোশ্চেন, হাইড্রোজেনের আনুমানিক পারমাণবিক ভর কত? তোমরা অ্যান্সার করবে। তোমাদের অনেকের কমেন্ট দেখেছি আমি, যাদের যাদের পরীক্ষা ছিল তারা অনেকেই বলেছে তোমার ভিডিও থেকে কমন এসছে। তো তাদের খুব ধন্যবাদ আমার ভিডিওগুলোকে সব দেখার জন্য। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এক। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর এক। নেক্সট কোশ্চেন, নিউট্রনের আবিষ্কারক কে? কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে স্যাডউইক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কি বলেছে? শব্দের তীব্রতা নির্ভর করে কিসের উপর? কম্পাঙ্কের উপর, বিস্তারের উপর নাকি বেগের উপর নাকি তরঙ্গ দৈর্ঘ্যের উপর? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেল দেখবে এবং আমার ইউটিউব চ্যানেল দেখবে। ওকে, আমি কিন্তু কোনো ফালতু জিনিস বকি না, আমি একদম অথেন্টিক কন্টেন্ট কিন্তু প্রোভাইড করি তোমাদের। ঠিক আছে, আর ক্লাসের শেষে আমি পিডিএফও কিন্তু দিয়ে দিই। ওকে, তো এখানে কোনো ফালতু জিনিস বা আননেসেসারি জিনিসপত্র তোমরা পাবে না এখানে। ঠিক আছে, একদম ডিরেক্ট টু দ্য পয়েন্ট, একদম কোশ্চেন পাবে যেগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। ওকে, তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বি। হ্যাঁ, বিস্তার বা অ্যামপ্লিটিউডের উপর শব্দের তীব্রতা নির্ভর করে। নেক্সট কোশ্চেন, মানব চক্ষুর কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রেটিনা। ওকে, রেটিনায় মানব চক্ষুর প্রতিবিম্ব গঠিত হয় এখানে। ওকে, নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা নির্দেশ করে কোনটা? একটা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা মানে কত প্রোটন আছে সেটা কিসের সংখ্যা মানে নির্দেশ করে, কোন সংখ্যাকে নির্দেশ করে? ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা নাকি আইসোটোপ সংখ্যা? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লেন্সের ক্ষমতার একক কি? কি হয়ে যাবে সঠিক উত্তর এর মধ্যে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডায়াপ্টার। ওকে, লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিদ্যুৎ চুম্বকত্বের আবিষ্কারক কে?
কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা কমেন্টে অ্যান্সার করবে সবাই। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? বিদ্যুৎ চুম্বকত্বের আবিষ্কারক কে? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি, ওরস্টেড। ওকে, নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করো। তাহলে পিটুইটারি গ্রন্থিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? না, হাইপোথ্যালামাসকে। মনে থাকবে তো? হাইপোথ্যালামাসকে কিন্তু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। ওকে, আর অ্যাড্রিনালকে আপদকালীন হরমোন বলা হয়, তোমরা সকলেই জানো। ঠিক আছে, আর এই অগ্নাশয় থেকে ইনসুলিন নির্গত হয় আর গ্লুকাগন নির্গত হয়। আর থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়। ওকে, থাইরক্সিন হরমোনের প্রভাবে তোমার হচ্ছে গলগণ্ড রোগ হয়। যাই হোক, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কি বলেছে? উদ্ভিদ কোষে কোনটি নেই? তোমরা অ্যান্সার করো, কোনটা উদ্ভিদ কোষে থাকে না? তাহলে উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, ক্লোরোপ্লাস্টও থাকে, ভ্যাকুওলও থাকে, কিন্তু থাকে না হচ্ছে সেন্ট্রিওল। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? মানে কোন যন্ত্রে হচ্ছে বৈদ্যুতিক শক্তি দিলে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? আমরা যখন ফ্যান চালাই, ঠিক আছে, আমরা যখন ফ্যান চালাই, এখন যদিও শীতকাল, এখন ফ্যান চালাই না। ঠিক আছে, আমরা যখন ফ্যান চালাই কি হয়? আমরা কারেন্ট দিই আর ফ্যান কিন্তু রোটেট করে। ওকে, তাহলে আমার এটা কি হচ্ছে না, এটাকে আমরা বৈদ্যুতিক শক্তি দিচ্ছি আর তার ফলে কিন্তু ফ্যানটা রোটেট করছে, তাহলে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বৈদ্যুতিক শক্তি দিলে এটা যান্ত্রিক শক্তি। আমরা হাওয়া খাচ্ছি, ঠিক আছে, হাওয়া পাচ্ছি, তাহলে সেটা যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে ফ্যান একটা কি মোটর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মোটর। নেক্সট কোশ্চেন, মানব দেহে মোট ক্রোমোজোম কত? উম, মোট ক্রোমোজোমের সংখ্যা কত? তোমরা অ্যান্সার করো। এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়, মানবদেহের মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া কিন্তু, হ্যাঁ। ওকে, জোড়া 23 জোড়া মানে হচ্ছে 46টি, তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে। 23 কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? 46টি। নেক্সট কোশ্চেন, কোন অ্যাসিড লেবুতে থাকে? লেবুতে উপস্থিত থাকে কোন অ্যাসিড? কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে আমরা জেনে নেবো কোন অ্যাসিড কিসে কিসে থাকে। তাহলে ল্যাকটিক অ্যাসিড থাকে আমাদের দুধে। ওকে, দুধে থাকে। সাইট্রিক অ্যাসিড বলছি, টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে আমার তেঁতুলে। ঠিক আছে, আর অ্যাসিটিক অ্যাসিড থাকে হচ্ছে আমার ভিনিগারে। ওকে, ভিনিগারে। আর তাহলে সাইট্রিক অ্যাসিড থাকে আমাদের হচ্ছে লেবুতে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? কতদিন হবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে। তাহলে মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কিন্তু হচ্ছে 120 দিন। ওকে, আর অনুচক্রিকার আয়ু কতদিন তোমরা বলো? অনুচক্রিকা, এর আয়ু কিন্তু 7 থেকে 10 দিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনটি নবনয়নযোগ্য শক্তি? কি হয়ে যাবে সঠিক উত্তর? নবনয়ন মানে হচ্ছে রিনিউয়েবল, রিনিউয়েবল। ওকে, কোনটা হচ্ছে নবনয়ন শক্তির উৎস? তাহলে সৌরশক্তি হচ্ছে কিন্তু নবনয়ন শক্তির উৎস। ওকে, নেক্সট কোশ্চেন, কি বলেছে? কোনটি উদ্ভিদের শ্বাসমূল? ঠিক আছে, তোমরা অ্যান্সার করো। তাহলে কোনটি উদ্ভিদের শ্বাসমূল? মানে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন হবে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কোন উদ্ভিদে দেখা যায়? তোমরা সকলেই জানো, সুন্দরী, সুন্দরী গাছ। নেক্সট কোশ্চেন, আচ্ছা,
সুন্দরী গাছের শ্বাসমূল কেন দেখতে পাওয়া যায়? কারণ সুন্দরী গাছ যেটা আছে সুন্দরবনে তৈরি হয়, জানো তো তোমরা। ঠিক আছে, এটি লবণাক্ত ভূমিতে তৈরি হয়। আর লবণাক্ত ভূমি যেহেতু, তাই জন্য অক্সিজেনের চলাচল খুবই সীমিত। ঠিক আছে, তাই জন্য মূলগুলো তোমার মাটির বাইরে এসে শ্বাস প্রশ্বাস নেয়। ওকে, যাতে এদের শ্বাসের মানে শ্বাস প্রশ্বাসের কোনো অসুবিধা না হয়, তাই জন্য এদের শ্বাসমূল দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন। তড়িৎ বিভব পার্থক্যের একক কি? কি হয়ে যাবে সঠিক উত্তর? তড়িৎ বিভব পার্থক্যের ইংলিশ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি, ভোল্ট। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত? ঠিক আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভরের অনুপাত কত? তাহলে NH3, এন এর পারমাণবিক ভর হচ্ছে 14, আর এইচ এর হচ্ছে 1 × 3 মানে 3, তাহলে 14:3, তাহলে 2 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবি হলো কি? তোমরা অ্যান্সার করবে। তাহলে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবি হচ্ছে সোজা এবং ছোট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কি বলেছে? চাপ কমানোর পর কঠিন CO2 সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করো। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু অ্যাটমসফিয়ার উইদাউট কামিং টু দ্য লিকুইড স্টেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন উদ্ভিদ কোন উদ্ভিদ হরমোন বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে? কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জিববেরেলিন। ঠিক আছে, বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে। আর ইথিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এককোষী জীবের জন্য অযৌন প্রজনন কেন সুবিধাজনক? তোমরা অ্যান্সার করবে। তাহলে কি বলেছে? এককোষী জীবের জন্য অযৌন প্রজনন কেন সুবিধাজনক? কারণ এটি অনুকূল পরিস্থিতিতে দ্রুত প্রজনন সম্ভব করে তোলে। ঠিক আছে, এটি দ্রুত দ্রুত প্রজনন সম্ভব করে বলে এটি হচ্ছে সুবিধাজনক। ওকে, নেক্সট কোশ্চেন। ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত করা হয় নিচের কোনটির দ্বারা? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে। তাহলে ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত করা হয় জারণ বিক্রিয়ার দ্বারা। ওকে, নেক্সট কোশ্চেন। একটি জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটির দ্বারা প্রভাবিত হয়? শুধুমাত্র মায়ের ডিএনএ, মাতৃ এবং পিতৃ উভয়ের ডিএনএ দ্বারা সমানভাবে, মাতৃত্বের ডিএনএর চেয়ে পৈতৃক ডিএনএর বেশি, নাকি শুধুমাত্র পৈতৃক ডিএনএর? তা তোমরা অ্যান্সার করবে। কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে মাতৃদেহের এক্স ক্রোমোজোম আসে আর পিতৃদেহের ওয়াই ক্রোমোজোম আসে। ঠিক আছে, বা XX ও আসতে পারে মাতৃ এবং পুরুষদের থেকে। তাহলে দুটোই কিন্তু আমাদের লাগবে। তাই সুতরাং অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে অপশন 2 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, মাতৃ এবং পিতা উভয়ের ডিএনএ দ্বারা সমান হবে। ওকে, নেক্সট কোশ্চেন। ফ্লেমিং এর বাম হাতের নিয়মটি নির্ণয় করতে ব্যবহৃত হয় কি? তোমরা অ্যান্সার করো।
তাহলে ফ্লেমিং এর বাম হাতের নিয়মটি নির্ণয় করতে ব্যবহৃত হয় একটি কারেন্ট বহনকারী পরিবাহীর ওপরের বলের দিক। ওকে, সি হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলয়েড একটি কি কি মিশ্রণ? তোমরা অ্যান্সার করবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ভিন্নধর্মী মিশ্রণ। ওকে, কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা মানে তোমাদের শিফটে এসছে, ঠিক আছে, কিন্তু অনেকে কিন্তু ভুল করেছে। সুতরাং তোমরা যেই কোশ্চেন গুলো আমার থেকে প্র্যাকটিস করছো ওগুলো ভালোভাবে দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, যাতে তোমরা পরবর্তীতে যাদের পরীক্ষা আছে, যে এই কোশ্চেন গুলো যারা পাবে তারা কিন্তু এই ভুল করে আসবে না একদমই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কারণ ভুল করলে তোমাদেরই নাম্বার কাটা যাবে এবং তোমরা র্যাঙ্ক থেকে পিছিয়ে যাবে। কি বলেছে? নিচের কোনটি প্রাণীদের মধ্যে পাওয়া যায় এমন এক ধরনের কঙ্কালতন্তু নয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? আচ্ছা, এটা আমি বলবো না, এটা তোমরা HW দিলাম। ওকে, তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে। অ্যান্সার করতে পারবে নাকি আমি বলে দেবো? বলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কি বলেছে? নিচের কোনটি প্রাণীদের মধ্যে পাওয়া যায় এমন এক ধরনের কঙ্কালতন্তু নয়? ঠিক আছে, এক্সোস্কেলিটন পাওয়া যায়, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল পাওয়া যায়, এন্ডোস্কেলিটন পাওয়া যায়, পাওয়া যায় না হচ্ছে হাইড্রোলিক কঙ্কাল। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে এক, হাইড্রোলিক কঙ্কাল। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? এটা সবারই পারা উচিত। তাহলে জলে দ্রবণীয় ভিটামিন নাম হচ্ছে ভিটামিন সি। ওকে, নেক্সট কোশ্চেন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয় কোনটা? তোমরা অ্যান্সার করবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়াম। ওকে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, মানুষের মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? তাহলে মস্তিষ্কের কোন পার্ট হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তোমরা অ্যান্সার করবে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সেরিবেলাম। ওকে, মানুষের মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়ার বিভাজনের ব্যবহৃত জ্বালানি কোনটা? ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, থোরিয়াম, প্লুটোনিয়াম 282, কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইউরেনিয়াম 235। ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারে কি ট্রোপোস্ফিয়ার হচ্ছে সব থেকে নিচের স্তর, ঠিক আছে, একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর পৃথিবীর এখানে কিন্তু ঝড় বৃষ্টি যা যা প্রাকৃতিক জিনিসপত্র এখানে ঘটে থাকে। ওকে, আর তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, এখানে কিন্তু আমাদের হচ্ছে ওজোন স্তর পাওয়া যায়, ঠিক আছে, ওজোন স্তর পাওয়া যায় এখানে, যেখান দিয়ে প্লেন টেন চলাচল করে। থার্মোস্ফিয়ার, ওকে, এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ওকে, আর মেসোস্ফিয়ারে কিন্তু হচ্ছে অরা দেখা যায়, ঠিক আছে, ওই নরওয়েতে যেমন অরা দেখা যায় ওরকম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মানবদেহে হাড়ের সংখ্যা কত? ঠিক আছে, মানবদেহে হাড়ের সংখ্যা কত? তোমাদের মেসোস্ফিয়ারে আর তোমাদের যেমন অরোরা দেখা যায়, অরোরা হচ্ছে
নরওয়েতে দেখা যায়, ঠিক আছে? এটা মনে রাখবে। আর এক্সোস্ফিয়ার কিন্তু যেটা আছে সেটা সবথেকে বাইরের স্তর, এক্সোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের অরোরা দেখা যায় আর তারপরের স্ফিয়ার হচ্ছে এক্সোস্ফিয়ার, যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে? মনে রাখবে তোমরা। আচ্ছা, কি বলেছে এখানে? মানবদেহে হাড়ের সংখ্যা কত? তোমরা অ্যান্সার করো। তাহলে মানবদেহে হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। নেক্সট কোশ্চেন, চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তাহলে আইরিস কিন্তু চোখের আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে। ওকে? তাহলে এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের। ওকে? তোমাদের যাদের পরবর্তীতে এক্সাম রয়েছে আর কালকে যাদের এক্সাম রয়েছে তারাও এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। ওকে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। ঠিক আছে? আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমি নতুন ভিডিও আনলে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। আর ঠিক আছে? আর টেলিগ্রামের লিংক যেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, তোমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ওকে? ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আজকে পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারবে। আর আজকের যেটা লেসনটা ছিল সেটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? এগুলো কিন্তু পরবর্তী যাদের এক্সাম রয়েছে তাদের আসার চান্স খুবই বেশি। ওকে? তো চলো, যাদের এক্সাম রয়েছে বেস্ট অফ লাক। টাটা।